8তম বর্ষ পূর্তি উপলক্ষে যে রক্তদান শিবির আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর মালদা জেলা কমিটির সদর দপ্তর মিহির দাস ভবনে আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবিরের সমস্ত সংগঠক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে কিছুক্ষণ আগেই এই রক্তদানের কাজ শুরু হয়েছে। রক্তদাতাগণ ধীরে ধীরে এসে পৌঁছচ্ছে। অনেক বেলা পর্যন্ত এই রক্তদান শিবির চলবে। আমাদের যে সকল এলাকা থেকে রক্তদাতাগণ আসার কথা, সেই এলাকাগুলির থেকে সবাই আসার ক্ষেত্রে হয়তো কিছুটা বিলম্ব হতে পারে, কিন্তু সবাই এসে পৌঁছাবেন এবং নেতৃত্বগণ তাদের সাথে যোগাযোগ করে সবাইকে এখানে উপস্থিত করবে এই আশা আমি করছি। ইতিমধ্যেই 10 জন রক্তদাতা তাদের রক্তদান করেছে। এটা চলবে, বেলা পর্যন্ত চলবে। এই রক্তদান গোটা জেলা জুড়েই হয়। রক্তের অভাব ভীষণভাবে পরিলক্ষিত হয়। মালদা জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ, এইখানে গোটা উত্তরবঙ্গের একটা বড় অংশের রোগী, বিহারের মানুষ, পার্শ্ববর্তী মুর্শিদাবাদ জেলার মানুষ, তারা চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য এখানে আসেন। ফলে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালের উপরে একটা ভয়ানক চাপ তৈরি হয়। রক্ত কোনো কারখানায় উৎপাদিত হয় না, রক্ত মানুষের দেহে উৎপাদিত হয়। মানুষ যদি রক্তদান করেন তবেই একজন মুমূর্ষু রোগী রক্ত পাবেন। রক্তের কোনো জাত নেই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, শিখ, ইসাই যিনি হন না কেন, তার দান করা রক্তে যে কোনো ধর্মের মানুষ তার প্রাণ রক্ষা করতে পারে। হাসপাতালে রক্তের প্রয়োজন হলে কোনো রক্তের বোতলের উপরে, প্যাকেটের উপরে কারোর কোনো জাতের নাম, রক্তদাতার নাম লেখা থাকে না। তখন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানোর জন্য রক্তের প্রয়োজনটা জরুরি হিসেবে দেখা দেয়। আজকে আরো একটি দিন, যা উল্লেখ না করলেই নয়। গত 9ই আগস্টের পর আজকে 17ই নভেম্বর, তিলোত্তমা বিচারহীন তার আজকে 100 দিন। 100 দিন পূর্ণ হলো আরজিকর হত্যাকাণ্ড, আরজিকরের নৃশংস হত্যা, ধর্ষণ কাণ্ডের বিচার আজ অবধি হলো না। এই বিচারহীন 100 দিন আজকে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় জনরোষ আন্দোলন আছড়ে পড়ছে। হাজার হাজার মানুষ আজকে রাস্তায় আছেন। তিলোত্তমার বাড়ি সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত আজকে মিছিল হচ্ছে, বিশাল মিছিল, এবং মশাল প্রজ্বলিত করে সেই মিছিল হচ্ছে। যেমন শ্যামবাজার পর্যন্ত এই মিছিল যাবে, সেই রকম কলকাতার বিভিন্ন প্রান্ত, রাজ্যের বিভিন্ন জেলায় আজকে এই তিলোত্তমার বিচারহীন 100 দিন তাকে উদ্দেশ্য করে বিচারের দাবিতে আজকে গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিল হচ্ছে। আমরা সেই বিক্ষোভ মিছিল তার আজ যাতে ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে, তার জন্য লড়াই আন্দোলনে আমি সকলকে সামিল হতে বলব। আগামী 21শে নভেম্বর কলকাতার বুকে সিজিও কমপ্লেক্স অভিযান হবে। সিজিও কমপ্লেক্স অভিযান হবে আগামী 21শে নভেম্বর তারিখে। রাজ্যের প্রতিবাদী মানুষেরা কলকাতায় জমায়েত হয়ে সিজিও কমপ্লেক্স অভিযান করবে। ফলে রাজ্যের বুকে ঘটে চলা খুন, ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে সামিল হতে হবে এই রাজ্যের প্রত্যেক
প্রত্যেক মানুষকে, প্রত্যেক শুভভক্তি সম্পন্ন মানুষকে। কারণ এমন একটি দিন নেই যে দিন বাংলার কোনো না কোনো প্রান্তে, বাংলার কোনো না কোনো জায়গায় নারী নির্যাতন হচ্ছে, নারী ধর্ষণ হচ্ছে, শিশু বালিকা ছোট 3 বছর 5 বছর 8 বছর 9 বছর বয়স তারাও আক্রান্ত হচ্ছে, তাদের উপরে নির্যাতন করা হচ্ছে, খুন হয়ে যাচ্ছে। আমরা তাই আজকে যে এই মহান নভেম্বর বিপ্লবের শেষতম দিন 17ই নভেম্বর, আজকের দিনে যে রক্তদান কর্মসূচি ঘোষণা করা হয়েছিল অনেক আগেই, সেই রক্তদান কর্মসূচি চলছে এবং সারা দিন এই রক্তদান কর্মসূচি চলবে। উদ্যোক্তা সহ, মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের কর্মীরা সহ, রক্তদাতারা সহ সবাইকে আমি অভিনন্দন জানিয়ে আজকের এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ।